বাংলাদেশ ফুটবলের চিত্র রীতিমতো বদলে দিয়েছেন হামজা চৌধুরী। মাত্র ৩টি ম্যাচ খেলেই বনে যান দলের অঘোষিত নেতা। মাঠে তার সিরিয়াসনেস, আগ্রাসন, পুরো দলকে মাতিয়ে রাখার ক্ষমতা তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলেই ইংল্যান্ডে ফিরে যান তিনি। তবে এবার শোনা যায় বরখাস্ত হলেন হামজাদের কোচ। তবে ঠিক কী কারণে বরখাস্ত হলেন চলুন জেনে নিই। ৬ মাস সময়ও নয়, এবছরের জানুয়ারি থেকে মৌসুমের শেষ পর্যন্ত ধারের চুক্তিতে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলে এসেছেন হামজা চৌধুরী। এর মধ্যে কত কিছুই না ঘটে গেল তার জীবনে। বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডার এর মধ্যে গায়ে জড়িয়েছেন বাংলাদেশের লাল সবুজ জার্সি। 3টি ম্যাচও খেলে ফেলেছেন জাতীয় দলের হয়ে। এই সময়ের মধ্যেই আবার তার মূল দল লেস্টার সিটির অবনমিত হয়ে গেছে প্রিমিয়ার লিগ থেকে। এর জেরে বরখাস্ত হতে হয়েছে হামজাদের লেস্টার সিটির কোচ রুট ফন নিস্টেলরয়কেও। লেস্টার সিটি প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হওয়ার পরই ইংল্যান্ড ছেড়ে যান নেদারল্যান্ডসের সাবেক এই স্ট্রাইকার। এরপর নিস্টেলরয়ের সঙ্গে সমঝোতার মাধ্যমেই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানানো হয়েছে লেস্টারের বিবৃতিতে। নিস্টেলরয় কোচের দায়িত্ব নেওয়ার পর জানুয়ারির শেষ দিকে হামজাকে শেফিল্ডের ধারে পাঠায় লেস্টার। শেফিল্ডকে প্রিমিয়ার লিগে তুলতে ব্যর্থ হন বাংলাদেশি মিডফিল্ডার। ধারে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর আবার লেস্টারে ফিরে এসেছেন ক্লাবটিতে 2015 সালে নাম লেখানো হামজা চৌধুরী। 2015 সালে লেস্টারে নাম লেখানোর পর 2015-16 ও 2016-17 মৌসুমে ধারের চুক্তিতে বার্টন অ্যালবিয়নে খেলেন এই মিডফিল্ডার। এরপর আবার লেস্টারে ফিরে টানা 6 মৌসুম খেলেন প্রিমিয়ার লিগে। 2022-23 মৌসুমে আবার তাকে ধারে ওয়াটফোর্ডে পাঠায় লেস্টার। সেখান থেকে ফিরে 2023-24 মৌসুম এবং 24-25 মৌসুমের প্রথম ভাগটা লেস্টারেই খেলেন। এরপর জানুয়ারিতে হামজা আবার ধারে যান শেফিল্ডে। সেখান থেকে ফিরে এখন আবার লেস্টারের সঙ্গে প্রাক মৌসুম অনুশীলন শুরু করেছেন হামজা। লেস্টারের সঙ্গে হামজার বর্তমান চুক্তি 2027 সাল পর্যন্ত। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।